বীরভূম মানেই বারে বারে শিরোনামে উঠে আসে দুর্নীতি, খুন। এমনিতেই প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যে ভরা এই জেলা, কিন্তু দেদার লুট হয়ে যাচ্ছে সেই সব প্রাকৃতিক সম্পদ। যেমন নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন। কোথা থেকে আসছে এইসব অভিযোগ? জানা যাচ্ছে দুবরাজপুর ও খয়রাশোলের অজয় নদী থেকে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি। রাতের অন্ধকারে সরকারি চালান ছাড়াই ট্রাক্টরে, লরিতে করে বালি তোলা হচ্ছে। এই যেমন দুবরাজপুরের লোবা এলাকার লোকজন বলছেন, এখন বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই এলাকা। প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও অজয় নদ থেকে চলছে দেদার বালি উত্তোলন। অথচ এখন জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী নদী থেকে বালি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও দিন রাত ট্রাক্টরে, লরিতে বোঝাই করে চলছে বালি উত্তোলন। এর পেছনে স্থানীয় কয়েকজন প্রভাবশালী যোগসাজশ রয়েছে, তা কান পাতলেই সেই কথা শোনা যাচ্ছে। বুধবার রাতে খবর পেয়ে অভিযান চালায় জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। এতে দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপন কুমার চক্রবর্তী রাতে রাস্তার উপর বালি বোঝাই ট্রাকগুলি ধরেন। আপনারাই দেখুন, রাতে পুলিশ ও সাংবাদিকদের সামনে যারা বালি নিয়ে যাচ্ছে তারা কি বলছে। রাজা রাজা বাবু 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 জয়দেব মালিক জানা না, আমাদের এখন দেয় যায়নি এখন। আচ্ছা, এবার স্যার মাঝে মধ্যে নিয়ে যায়, এখন যাই না রেগুলার, এখন বন্ধ আছে, বন্ধ আছে। কী করে আসছে স্যার? যদি চলেই না আজকেই প্রথম ঘাটে লোড করতে না স্যার, আজকে প্রথম গ্রাম এই গাড়ি যাই চলো আপনাদের 45 72 আছে মাঝে আছে পানি নিয়ে গরম পড়ে যাচ্ছে। এই সামান্য ঘাটে জল তাই তো, তাই ওভারলোড আছে কিছু নেই। আমার হাসান শেখ এই যে গাড়ি চালাচ্ছে, গাড়িটার নাম্বার কত? 24 বালি এই ট্যাঙ্কে ঘাটছে, ওভারলোডও আছে অল্প বলাছি। সে আমার পাথরে চলে, মাঝে মাঝে আসে, একাড্রে আসে, আমরা পাথরে চলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার কৃপদাক্ষিণ্যে এভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে? কেউ সামনে না বললেও আড়ালে সেই ইঙ্গিতপূর্ণ প্রশ্ন তুলছেন এলাকাবাসীরা। বলছেন, লোবা ও খয়রাশোলের বালি ব্যবসায়ীদের মাথার উপরে বেশ কয়েকজন নেতার হাত রয়েছে, তাই চালান ছাড়াই অবাধে চলছে বালি উত্তোলন। তবে শুধু দুবরাজপুর বলে নয়, ইলামবাজার, সাঁইথিয়া, মোহাম্মদ বাজার সব দিকেই বেআইনিভাবে রাতের অন্ধকারে চলছে বালি পাচার। জয়দেব ঘাট থেকে দেদার বালি উঠছে অবৈধ বালি খাদান থেকে। শোনা যাচ্ছে নকল চালান ছাপিয়ে বালি নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় কি জানেন? বীরভূমের বালিঘাটগুলিতে যে ই চালান ব্যবহার করা হচ্ছে তা বর্ধমানের কেতুগ্রামের বালিঘাটের। অন্য জেলার চালান ব্যবহার করে বালি তোলা হচ্ছে বীরভূমের ঘাট থেকে। তাহলেই ভাবুন, সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে ব্যবসা করছে বালি মাফিয়ারা। দেখুন সেই বাজেয়াপ্ত বেআইনি চালানের ছবি। তবে বসে নেই পুলিশ প্রশাসনও। খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হচ্ছে বালিঘাটগুলিতে। প্রশাসনিক আধিকারিকরা আশ্বাস দিচ্ছেন, অভিযোগ পাওয়া মাত্রই রেড করা হবে, কাউকেই রিয়াক্ট করা হবে না। তবে এই আশ্বাস কি শুধুই খাতায় কলমে, না বাস্তবেও? সেদিকে নজর থাকলেও গোটা বীরভূমবাসীর। বীরভূম থেকে প্রীতম দের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।